To the Sigmas of Australia, I say that this goofy air government have been capping. পার্লামেন্ট কক্ষে দাঁড়িয়ে একজন সিনেটর বলছেন সিগমা, গুফিয়া, স্কিবিডি ইত্যাদি। কি অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কোন ভাষা? এর অর্থই বা কি? ভিন গ্রহের কোনো ভাষা নাকি? They're capaholics. They're also yapaholics. আপনি ঠিকই ধরেছেন। শব্দগুলো ভিন গ্রহের কোনো ভাষার শব্দ না হলেও আমাদের এ প্রজন্মের তরুণদের ব্যবহৃত জেনজি ভাষার শব্দ। এখন প্রশ্ন হলো, জেনজি ভাষায় কেন একজন সিনেটর কথা বলবে? চলুন জেনে নেওয়া যাক সেই উত্তর। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতেমা পায়মান, যিনি বয়সে নবীন কিন্তু মনে প্রবল, জেনারেশন জেড এবং আলফাদের জন্য কথা বললেন এমন একটি ভাষায় যা আগে কখনো শোনা যায়নি পার্লামেন্ট কক্ষে। এই তরুণ নেত্রী তার কণ্ঠস্বর দিয়ে ভেঙে ফেললেন পুরনো নিয়ম। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সূচনা হলো নতুন এক অধ্যায়ের। সংসদে জেনজি ভাষায় বক্তৃতা দিয়ে ভেঙে দিয়েছেন পুরনো রাজনীতির বৃত্ত। কিন্তু সেই ভাষণে কি বলেছিলেন ফাতেমা পায়মান? কেনই বা সৃষ্টি হয়েছে এত আলোড়ন? আসুন শুনি ফাতেমার সেই সাহসী কণ্ঠের গল্প। They yap non-stop about how their cost of living measures are changing lives for all Australians. Just put the fries in the bag, little bro. পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। সরকারের প্রস্তাবিত শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, তরুণ অস্ট্রেলিয়ানদের পার্লামেন্টে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে তুলে ধরা হয় না। তিনি অস্ট্রেলিয়ার তরুণদের সিগমা সম্বোধন করে বলেন, এই গুফিয়া, সরকার মিথ্যা বলছে, বিশেষ করে যখন তারা ফ্যানাম ট্যাক্স বাতিল করার কথা বলেছিল। তিনি আরো বলেন, তারা কেপাহলিকস এবং ইয়াপাহলিকস। They're capaholics. They're also yapaholics. 29 বছর বয়সী ফাতেমা এই বক্তৃতায় তার সিনিয়র রাজনীতিবিদদের নয়, বরং পার্লামেন্টের বাইরে থাকা জেনারেশন জেড এবং আলফাদের উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন। এখানে গুফিয়া মানে বোকা এবং কেপাহলিকস হলো যারা অবাস্তব কথা বলে এবং ইয়াপাহলিকস যারা তাদের থামানো যায় না। বক্তৃতার শেষে তরুণদের উদ্দেশ্যে ফাতেমা আরো বলেন, যদিও এখনো ভোট দিতে পারেন না, আমি আশা করি যখন আপনি ভোট দেবেন তখন এটি একটি আরো গোটেড অস্ট্রেলিয়া হবে, একটি সরকার যা বর্তমান থেকে অনেক বেশি কুল। স্কিবিডি। Though some of you cannot yet vote, I hope when you do, it will be in a more goated Australia for a government with more aura. Skibidi. ফাতেমা তার এই বক্তব্যটি টিকটকে শেয়ার করার পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তরুণরা মন্তব্য করতে থাকেন, ওএমজি, আমি অবশেষে পার্লামেন্টের কাউকে বুঝতে পারলাম। আরেকজন মন্তব্য করেন, বাস্তব রাজনীতি থেকে এই কথাগুলো বেশি বুঝতে পারছি। তবে ফাতেমার এই সাহসী বক্তব্য নিয়ে সকলের প্রতিক্রিয়া একই রকম ছিল না। কিছু মানুষ মনে করছেন এই ভাষা ব্যবহার করা অস্বস্তিকর এবং মনোযোগ আকর্ষণের একটি কৌশল মাত্র। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, গুরুতরভাবে বিরক্তিকর। আরেকজন লিখেছেন, মনোযোগ আকর্ষণের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী গত মঙ্গলবার শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। For access to social media, that my government has announced that we will introduce legislation. পদক্ষেপটি নেওয়া হয়েছে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে। For a government with more aura. Skibidi. হাওলাদার শামীম, RTV।